হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমরা চলে এসেছি খেতলাল থানার ঐতিহ্যবাহী হিন্দা শাহী মসজিদে। তো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। আমাদের সাথে থাকুন অ্যান্ড এনজয় করুন। আজকে আমার সঙ্গে আছে ডিএসসি গ্রুপের সদস্য বন্ধু আরিফ অ্যান্ড পল্লব। আমরা এখন হিন্দা শাহী মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে উরস হচ্ছে, আর এই উরসটা হচ্ছে তিস্তিয়া তরিকা নিয়ে। মূলত এই উরসটা হচ্ছে আশেকে পাগল সিফাত উল্লাহ সাহেবের মাজার শরীফকে নিয়ে। এই উরস বাংলা মাসের 26শে আশ্বিন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে অনেক লোক সমাগম, এই জন্য পুলিশ বাহিনী দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি কসমেটিক পট্টি। আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম, এজন্য লোকজন কম। এই অনুষ্ঠান সাধারণত 2 ধাপে অনুষ্ঠিত হয়। দুপুরবেলা পতাকা উত্তোলনের পর তবারক বিতরণ করা হয় এবং রাতের বেলা হালকা জিকির এর পর তবারক বিতরণ করা হয়। কসমেটিক পট্টি অনেক ঘোরাঘুরির পর ক্ষুধা লাগলো, তাই আমরা ভাবতেছি কি খাওয়া যায়। বন্ধু আরিফ কেমন হয় বেশি ক্ষুধা লাগছে, তাই ও হাঁটতে পারছে না, এই জন্য পিছিয়ে পড়ে গেছে। আমরা 3 জন খাওয়ার জন্য একটু জিলেপি কিনে নিলাম। জিলেপি খাওয়া শেষ করে আমরা আবারও মসজিদের দিকে রওনা দিচ্ছি। এখানে পুরুষ মহিলা উভয় ভক্তবিন্দুর সমাগম হয়েছে। তারপর আমরা দেখতে পাই এখানে তবারক রান্না করা হচ্ছে। তো এখন তবারক বিতরণ করার সময় হয়ে এসেছে, তাই আমরা বসে পড়ব। আমরা যেখানে ছিলাম সেখানে বসার মতো পরিবেশ ছিল না, তাই আমরা একটু সামনে এগিয়ে গিয়ে বসবো। এখানে এসেই আমাদের জয়পুরহাটের একজন কন্টেন্ট ক্রিয়েটর শাহিন ভাইয়ের সঙ্গে দেখা। শাহিন ভাই, আপনাকে বলতেছি, আপনার সামনে এই ভিডিও গেলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। শাহিন ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পর আমরা বসে পড়লাম। একটু অপেক্ষা করার পর আমরা প্লেট পেলাম। প্রচুর গরমের জন্য সবাই প্লেট পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস করতে শুরু করেছে। আর এদিকে আরিফ ছোট বাচ্চাদের মতো গোপাল ভাঁড় দেখতে ব্যস্ত। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ভাত এবং ঘাটি নিয়ে উপস্থিত হলো শাহিদাররা। আলহামদুলিল্লাহ, আমরা ভাত ঘাটি দুটোই পেয়ে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। পরকালের কথা চিন্তা করে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এন্ড আল্লাহ হাফেজ।